নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? নমস্কার, আমি মধুসূদন। আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্ত একটা ভিডিও, মন ও জ্ঞানকে একত্র করলে এর কী ফল হতে পারে সেই নিয়ে আলোচনা করব। সামুদ্রিক শাস্ত্র অনুসারে বা জ্যোতিষশাস্ত্র অনুসারে মন ও জ্ঞানকে একত্রে করতে গেলে এক প্রবল জ্ঞানবান হবে সে জাতক। মন মানুষের যদি ভালো থাকে, সে এমনিতেই যদি ঈশ্বর বা ভগবানের তপস্যা করে তাহলে তার মোক্ষ লাভ বা বৈকুণ্ঠ ধাম লাভ হবে। এমনকি জ্ঞান দিয়েও এমনকি তার মোক্ষ লাভ হতে পারে বা বৈকুণ্ঠ ধাম লাভ হবে। তার মধ্যে যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে, ধার্মিক হবেন, সৎ হবেন এবং ইচ্ছা শক্তির অধিকারী হবেন। যেমন আগিলা মনীষীরা হাজার হাজার বছর তপস্যা করিয়া মোক্ষ লাভ করছে, বৈকুণ্ঠ ধাম লাভ করছে। যেমন ভক্ত প্রহ্লাদ শ্রীহরির তপস্যা করছেন। ভক্ত প্রহ্লাদ তিনি ভগবানকে পাইছেন বা দর্শন পেয়েছেন বা লাভ করছেন। ভক্ত প্রহ্লাদ ভগবান শ্রীহরির তপস্যা করে মোক্ষ লাভ করছেন বা বৈকুণ্ঠ ধাম লাভ করছেন। যেমন আরও সাধু সন্ন্যাসী আছে, তারাও মোক্ষ লাভ করছেন। যেমন সনৎ কুমার, তিনি ভগবান শিবের তপস্যা করে সিদ্ধি লাভ করছেন। যেমন স্বামী বিবেকানন্দ, তিনিও মোক্ষ লাভ করছেন। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও মহাকালী আরাধনা করছেন, তিনি সিদ্ধি লাভ করছেন। যেমন লোকনাথ ব্রহ্মর্ষি বনবাসী শিব, তিনিও মোক্ষ লাভ করছেন। তিনার মন এবং জ্ঞানকে একত্র করেই তারা মোক্ষ লাভ করছেন। তারা একজন সেই ব্রহ্মত্ব সাধী ছিল, যাদের মনে কোনো খুঁত ছিল না, কিন্তু তারা শতগুণের প্রভাবটা তাদের বেশি ছিল। আর যারা শতরজতম 3 গুণে ছিল, তারাও পূর্বজন্মে ভালো ছিল, গ্রহদশা ভালো ছিল তাদের। তাদের কল্পনা যে কেননা তিনি হৃদয়কে ধারণ করতে পারেন, তিনি যদি সব কিছুই পাবেন, এটাই তো স্বাভাবিক। এই হস্তকর রেখায় এই যে চন্দ্র পর্বত এবং এইখানে তর্জনী আঙ্গুলে বৃহস্পতি পর্বত, এইখানে জ্ঞান, বৃহস্পতি আছে জ্ঞানের কারক দেবতা। এই এই দুই দেবতা যদি জ্ঞান এবং মন থাকে, বৃহস্পতি হচ্ছে জ্ঞানী, জ্ঞানের কারক দেবতা। চন্দ্র আছে কল্পনা কারক এবং মনের কারক। এই জন্য এই দুই দেবতা যদি মিলিত হয় শক্তি, তাহলে মন এবং জ্ঞান দুর্দম্য শক্তির অধিকারী হতে পারে, দুর্দম্য এক। এই জন্যে মন জ্ঞান দুটো একটু থাকলে মানুষ সব কিছু করতে পারে। আজকে যে ধর্ম ব্যবসায়ী হয়েছে, জ্যোতিষীঘর নানান তপস্যা দেয়, দেখা যাচ্ছে হাতের গরু কতগুলো ভালো আছে, কতগুলো খারাপ, ভুলভাল তথ্য দেয়, এগুলো ভালো না। কারণ মন এবং জ্ঞান দিয়ে যা বলতে হবে সঠিক সিদ্ধান্ত দিতে হবে। কখনোই মানুষকে ভুল বোঝানো যাবে না। এই জ্যোতিষশাস্ত্র কোনো খেলনার পুতুল নয়, এটা ঈশ্বরের দর্শন বা দেবীদের দর্শন। এই জন্য সঠিকভাবে ব্যবহার করুন, অপচয় করেন না, কলঙ্ক করেন না, তা বলবেন, সঠিক তথ্য দেবেন মানুষকে। আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। নমস্কার।